আপনার বাড়িতে এই বইটা আছে নিশ্চয়ই। যদি নাও থাকে ক্ষতি নেই, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজকে কথা বলবো পঞ্জিকা কি তা নিয়ে। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের সামনে পঞ্জিকার বৈজ্ঞানিক ভিত্তি কত মজবুত তা নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে চলুন আজকে আমরা ভিডিওটা শুরু করি। পাঁজি বা পঞ্জিকা বা পঞ্চাঙ্গ শব্দের মানে একই। পঞ্জিকায় সাধারণভাবে দিনের 5টি তথ্য দেওয়া থাকে। এগুলো হলো বাসর বা বার, তিথি, নক্ষত্র, যোগ এবং করণ। মূলত এই 5টি একত্রে যে বইয়ে লেখা থাকে তাকেই পাঁজি বা পঞ্জিকা বা পঞ্চাঙ্গ বলা হয়। পঞ্জিকায় তিথি বা দিন, মাস ঠিক হয় সূর্য, চন্দ্র ও অন্যান্য নক্ষত্র অনুযায়ী অবস্থানের ভিত্তিতে। আমরা জানি 12টি রাশি। সূর্য বৈশাখ মাসে মেষ রাশিতে অবস্থান করেন। আবার প্রত্যেক মাসে রাশি পরিবর্তন করতে করতে চৈত্র মাসে মীন রাশিতে এসে উপস্থিত হন। সূর্যের প্রত্যেক মাসে এই রাশি পরিবর্তনকে সংক্রান্তি বলা হয়। চাঁদও প্রতিদিন একটি একটি করে নক্ষত্র পরিবর্তন করেন। কখন জোয়ার ভাটা হবে তা পঞ্জিকায় সঠিকভাবে হিসেব করে বলা থাকে। কখন সূর্যগ্রহণ হবে, কখন চন্দ্রগ্রহণ হবে তা নিখুঁত হিসেব নিকেশের মাধ্যমে এই বইয়ে লেখা থাকে। যে বিজ্ঞান এবং গণিতের সাহায্যে এই হিসেব করা হয় তাকে জ্যোতিষ বিজ্ঞান বলা হয়। এই বিজ্ঞানের যে প্রামাণিক বইটি পাওয়া যায় তা আজ থেকে প্রায় 1000 বছরের পুরনো বলে মনে করা হয়। বইটি হল সূর্য সিদ্ধান্ত। সে সময়ের বড় বড় জ্যোতির্বিজ্ঞানী ছিলেন বরাহমিহির, ভাস্করাচার্য, আর্যভট্ট প্রমুখ। হিন্দু শাস্ত্রে জ্যোতিষ বিজ্ঞানের সব থেকে পুরনো বই গর্গ সংহিতা এবং পারাশর সংহিতা। পবিত্র ধর্মগ্রন্থ বেদের একটি অঙ্গ জ্যোতিষ। বেদ আমাদের শিখিয়েছেন কিভাবে নক্ষত্র দেখে দিক, সময়, ঋতু, বাতাসের বেগ, জোয়ার ভাটা, চন্দ্র সূর্যগ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা আগে থেকে বুঝতে পারা যায়। ইংরেজরা ভারতে এসে অবাক হয়েছিল যে ভারতীয়রা চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ আগে থেকে বুঝতে পারে কিভাবে। অপরদিকে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারে হিন্দু সমস্ত তিথি ও উৎসব বাদ দিলে যীশুখ্রিস্টের জন্মদিন, নিউ ইয়ার ডে, গুড ফ্রাইডে অর্থাৎ যীশুখ্রিস্টের মৃত্যুদিন আর রবিবার করে চার্চের প্রার্থনা দিবসের ছুটি। প্রয়োজনীয় কোনো তথ্যই পাওয়া যায় না। কোনো হিসেব নিকেশেরও সেইভাবে কোনো প্রয়োজনও পড়ে না এই ক্যালেন্ডার বানাতে। আর একটা বিষয় জানলে ভারতীয় হিন্দু হিসেবে এবং বাঙালি হিসেবে আপনার গর্ববোধ হবে। 1950 সালে ভারতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর ভারত সরকার মনে করে ভারতে একটি রাষ্ট্রীয় পঞ্চাঙ্গ বা ভারতীয় জাতীয় বর্ষপঞ্জির প্রয়োজন আছে। ফলস্বরূপ বাঙালি বিজ্ঞানী দেশপ্রেমিক ডক্টর মেঘনাদ সাহার নেতৃত্বে তৈরি হয় পঞ্জিকা সংস্কার কমিটি। 1957 সালে তৈরি হয় আমাদের স্বাধীন ভারতের ক্যালেন্ডার বা জাতীয় বর্ষপঞ্জি। একজন হিন্দু বাঙালির স্বাধীন ভারতীয় ইতিহাসে এত বড় অবদান আমরা কিন্তু ইতিহাসে জানতে পারিনি। কারণ ক্ষমতায় থাকা একটি দল চায়নি বাঙালি তার ইতিহাস মনে রাখুক। তাই বিধানসভা, রাইটার্স বিল্ডিং, বিভিন্ন সরকারি অফিস থেকে চুপি সারে সরিয়ে দিয়েছে দিগ্গজ বাঙালির এই অমূল্য কীর্তিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করুন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল বাটনটি টিপে দিন। বন্দে মাতরম, জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।